গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। তো আজকে সানডে, আর আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন প্রায় 7টা বাজে, আর আমি ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে সোজা ছাদে চলে এসেছি সকালের রোদটা গায়ে লাগাতে। তার সাথে আমার গাছগুলোতে জল দিতে। তোমাদেরকেও একটু আমার গাছগুলোকে দেখাই, আর এই শীতের সকালটাও দেখাই, চলো। এই দেখো, দেখছো? এইগুলো হচ্ছে সব আমার গাছ। গাছে ফুলও ধরেছে, কি সুন্দর, আর কত সুন্দর লাগছে দেখতেও। সব রকমের ফুল রয়েছে এখানটায়। তো আমার গাছে জল দেওয়া হয়ে গেছে। এখন আমি ভাবছি ঘরে চলে যাব, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর বাকিটা তোমাদের সাথে দেখাই। সকালে রোদটাকে একটু ভালো করে গায়ে লাগিয়ে নিলাম, বেশ আরাম লাগছিল। ঠান্ডা ঠান্ডা জায়গায় গরম গরম রোদটা লাগছে, বেশ আরাম লাগছিল। তো এরপর গাছে জল দিয়ে আমি ঘরে এসে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমি বসেছি একটু চা খেতে, কারণ এই শীতের সকালে একটু চা না খেলে এনার্জি আসবে না। এমনিতে আমি খুব একটা চা খাই না, যখন ইচ্ছা হয় তখন খাই। আর এদিকে আমার মাও চা খাচ্ছিল, আর চা খেতে খেতে দেখি আমার বাপিও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে চা খাচ্ছিল। তো তখন আমি বাপিকে জিজ্ঞেস করলাম যে আজকে তো সানডে, তুমি যে এত তাড়াতাড়ি উঠে পড়েছো ঘুম থেকে, তো কি কারণ? তো বাপি কি বললো শোনো তোমরাই। দার্জিলিং হোটেলে বসে চা খাচ্ছি গায়ে দিয়ে এবার ভয়েরই থাকে ওটা। আমার কাপে চা খাচ্ছে কেন? তোমার কাপ কি হয়েছে? ব্ল্যাঙ্কেটের টাকাটা দেওয়া হলো না, বলা হলো না। ব্ল্যাঙ্কেট আনাও হয়নি। টাকা না দিয়ে আনবে না তো। যাচ্ছ না কেন তুমি আনতে? কালকে কিছু মনে করে तुम्हारा ठंड लग रहा है? मुझे भी ठंड लगছে। হাই হ্যালো করে দাও, হাই হ্যালো করে দাও, কি দেবো? হাই হ্যালো করে দাও। না, আমি ধাই আলো বলবো, কেন? আমি খাই। শুধু খাও আর ঘুমাও। ও খাওয়ার ঘুমটা আমার কাজ। আর এটা গর্ব করে বলছো? হ্যাঁ, আমার খাওয়ার ঘুম আমার কাজে রেখেছি। খাওয়া, ঘুম, ঘোরা, ডায়লগ মারা। আজকে সানডে তো তুমি তাড়াতাড়ি উঠেছো কেন? কি কারণ তোমার তাড়াতাড়ি ওঠার ঘুম দিয়ে? ওই যে বেরোতে হবে তাই। ঘুরতে যেতে হবে আজকে? বড় মার মন্দিরে সবাই যাবে পুজো দিতে, তাই রাত সেখানের মিনিমিট- জন্যই তো তাড়াতাড়ি করতে হলো, তারপরে গালাগালিও খেতে হলো। এই চুপ। সবাইকে ডাকলাম, নিজে কান উঠলাম না, এটাই হচ্ছে বড় কষ্ট। তুমি রিভিল করে দিলে যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ ঘুরতে। জানি। ট্রেন ধরে 8টা 35, বাড়িতে বাজে 9টা 5। বাড়িতে 9টা বাজতে 5 বাজে এখন, এখন 8টা 1 বাজে আর সবে। গাড়ি ধরে 8টা 35। 30 মিনিটে রেডি হব। তার জন্য বলছি 1 ঘন্টা সাথ তুমি কত মিনিট রেডি হতে পারো সেটাই বলতে পারছে না। 1 ঘন্টার সাথ তুমি কত মিনিট রেডি হতে পারো? চলো টাটা করে দাও, টাটা। বলো একদম রেডি হয়ে। টাটা টাটা। ভালো করে করো, এই যে টাটা, এইটা দিই। একদম রেডি হয়ে তারপর আবার দেখা করবো। ওকে, টাটা। হ্যাঁ, যেরকমটা শুনলে তোমরা, আমরা নৈহাটি যাচ্ছি আজকে বড়মা দর্শন করতে। আগের দিন রাতেই আমরা প্ল্যান করে রেখেছিলাম যে আজকে আমরা বড়মার কাছে যাব। তো যাহা ভাবা তাহা কাজ, বেরিয়ে পড়েছিলাম আমরা সকাল সকাল বড়মা দর্শনে। সকাল 10টা 15 বর্ধমান লোকাল ধরে ট্রেনে বসে লুডো খেলতে খেলতে পৌঁছে গেলাম আমরা নৈহাটি। লুডো খেলতে খেলতে যে কখন আমাদের টিটাগড় পৌঁছে গেলাম আমরা বুঝতেই পারলাম না, আর কয়েকটা স্টপেজ পরে আমাদেরকে নামতে হতো। তো আমরা এরপর নেমে গেলাম ট্রেন থেকে নেমে স্টেশনের সামনে একটি মিষ্টির দোকান থেকে মায়ের জন্য কিনে নিলাম সন্দেশ। তারপর পুজোর ডালা কিনে নিয়ে মন্দিরের বাইরে জুতো রাখার জায়গায় জুতো রেখে এগোতে থাকলাম পুজো দেওয়ার লাইন দেওয়ার জন্য। এই লাইন দিতে গিয়ে দেখি আরেক বিপদ, হেঁটেই চলেছি লাইন আর শেষ হচ্ছে না। এটাই হচ্ছে টুইস্ট।
এবার শোনো কি হয়েছিল সেই দিন আমাদের সাথে। লাইন দিতে চলেছি, হেঁটেই যাচ্ছি, কিন্তু লাইন আর শেষ হচ্ছে না। কার পিছনে যে দাঁড়াবো লাইনে সেটাই বুঝতে পারছি না। শেষমেশ লাইন পেলাম আমরা। প্রায় তখন বাজে দুপুর 12টা 20। 12টা 20-তে আমরা লাইন দিয়েছিলাম, আর পুজো দিয়ে বেরিয়েছিলাম সন্ধে 6টা 35-এ। তাহলে ভাবো তোমরা লাইন কেমন পড়েছিল। সেই জায়গাটা তোমাদের দেখাই যে লাইনটা কেমন পড়েছিল, তোমরা শোনো আর দেখো। তারাপীঠ হারিয়ে গেছে, আজকের চাকরি আছে। মারাত্মক লাইন। সেই মন্দিরের ওখান থেকে ঘুরতে ঘুরতে মেন রোড ক্রস করে আর একটা রাস্তায় চলে এসেছি। তারপরে রাস্তা অতিক্রম করে আমরা লাইন পেয়েছি, শেষ লাইন পেয়েছি। দেখো লাইনের হালটা একবার দেখো। বহুত লাইন, বহুত। ভবানী নিবেদিতা বালিকা বিদ্যালয়ের সামনে যে আমরা স্কুলের সামনে যে লাইন দিয়ে যাচ্ছি, মানে ফার্স্ট এত লাইন দেখছি, আমার মা হাঁপিয়ে গেছে হেঁটে আস্তে আস্তে, মা ওইদিকে বসে গেছে, বসিয়ে দেওয়া হয়েছে মা। গলা আর ওয়াটার বোতল দেওয়া হচ্ছে, ওয়াটার বোতল দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে। হাত কাঁপছে কেন? এতটা হেঁটে এসেছি তো হাঁপিয়ে গেছি, হাত পা কেটে যাচ্ছে। ঠিক আছে, আবার আমরা পরে যেতে যাচ্ছি। এখন মন্দিরে যেতে যেতে হয়তো বিকেল হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি। এখনই বাজে, এখন লাইনে দাঁড়িয়েছি কটার সময়, 12টা 19-এ। মন্দিরে গিয়ে কটায় পৌঁছায় সেই টাইমটা দেখাবো তখন। তারাপীঠ হারিয়ে যাবে। তারাপীঠ হারিয়ে যাবে, আমি সেখানে এত লাইন কোনোদিন দেখিনি, লাস্ট টাইম দেখি। মন্দিরে গিয়ে হয়তো একদম মন্দিরে ঢুকে তারপরে আমরা আবার আপনাদের সাথে থাকবো, সাথে এবং পাশে আছে। বড় মাছ ছিল করে নিয়েছি। আমার বড় মাছ, জয় বড় মাছ। সকালে আমাদের এখন লাইন এগাচ্ছে। দিয়েছি টাকা পয়সা দিতেই তারা ফিরে পাই। কোথায় চলে গেছে ব্লগটা দিয়ে আর খুঁজে পাই। মায়ের এখনো পড়া হয়নি। তোমাকে তো রড রড দেখে তুমি আগাও, আমি ধাক্কা খাবো। আমরা তো ভেবেছিলাম হয়তো কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা আরো অনেক প্ল্যান ছিল সেটাই হয়নি। পুজো দিয়ে বেরোতে বেরোতে সন্ধ্যে 6টা 35 বেজে গেছে। তখন আর কী বা কোথায় যাব আর কী বা করবো বলো। আমার মায়ের পুরো এনার্জি লস হয়ে গেছিলো সেদিনকে এত লাইন ঠেলতে ঠেলতে। ইনফ্যাক্ট আমারও হয়ে গিয়েছিল, একমাত্র বাবারই যা একটু এনার্জি ছিল, সারাদিন না খেয়ে এরকম লাইন ঠেলা এই রৌদ্রের মধ্যে প্রচণ্ড কষ্টের। ফাইনালি যে আমরা পুজোটা দিতে পেরেছিলাম এটাই মানে এটাই অনেক। এতটা লাইন ঠেলা কষ্ট করা সার্থক হয়েছে, মন শান্তি হয়েছে। সারাদিন এতটা কষ্ট করার পর আর কারোর এনার্জি ছিল না হেঁটে বাড়ি আসার। আচ্ছা, তোমরা কি কেউ কখনো উট পাখি দেখেছো? দেখলে আমাকে জানাও কমেন্ট করে, ঠিক আছে? আমি কিন্তু ফার্স্ট টাইম উট পাখি দেখলাম, তাও নৈহাটির চিড়িয়াখানা বলতে পারো, একটা ছোট্ট চিড়িয়াখানা। এটা কি বলবো আমি জানি না, এটা স্বপ্নবীথি পার্ক বলে একটা পার্ক আছে নৈহাটিতে। তো সেখানে এরকম একটা উট পাখি আছে, দুটো আছে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম আমার লাইফে উট পাখি দেখছি, এর আগে কখনো দেখিনি। তোমরা দেখে থাকলে আমাকে জানিও কে কোথায় উট পাখি দেখেছো। তো ফাইনালি আমরা পুজোটা দিতে লাইনে সবে ঢুকেছিলাম, তখন লাইন ঠেলতে ঠেলতে একটু একটু করে লাইন এগাচ্ছে, আমরাও একটু একটু করে পুজোর দিকে এগাচ্ছি। লাইনে যখন ঢুকেছি তখন জানতাম পুজো দিয়েই বেরোতে পারবো, আর অসুবিধা হবে না।
শেষমেশ আমাদের লাইনটা একটু তাড়াতাড়ি এগোতে থাকলো, আর আমরাও সাথে এগাচ্ছি। খালি ভাবছি এগোতে এগোতে আবার না গেটটা বন্ধ করে দেয়, আবার সেই পরের লাইনে গিয়ে ঢুকতে না হয়। ভেবেছিলাম এই লাইনটাতেই ঢুকে যেতে। দেখো তোমরা লাইনটা কীরকম এগাচ্ছে, আর পিছনে দেখেছো কতটা ভিড় পড়েছে। আমাদের পিছনে এরকম অনেক লোক আছে, আর বাইরে তো আরও লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে যাদের জন্য গেটটা বন্ধ করে দিয়েছে। আমরা বেরোলে পরে গেট খুলে আবার তাদেরকে ঢোকাবে। এরকম প্রচুর লাইন পড়েছে, অনেক লম্বা লাইন পড়েছিল, অনেক ভিড় হয়েছিল সেদিন। আমরা সেখানে গিয়ে জানতে পারি যে আগের দিন নাকি মানে শনিবারে 5,000 লোক এরকম ফিরে গেছে, পুজো দিতে পারেনি, রাত হয়ে গেছে, রাত্রি 8:30 বেজে গেছে, মন্দির বন্ধ হয়ে গেছে। তারা নাকি পরের দিন সকালে আবার নতুন করে লাইন দিয়েছে, দিয়ে রবিবার দিনকে পুজো দিয়েছে। আমরা রবিবার দিনকে গিয়ে এটা জানতে পারলাম, এবং আমরা এটাও জানতে পারলাম সেদিন, দেখো তোমাদেরকে বড় মাও দর্শন করিয়ে দিলাম কথা বলতে বলতে। এবং আমরা এটাও জানতে পারলাম সেদিন যে এই ডিসেম্বর মাসটাতে নাকি এরকম ভিড়টা পড়ে, এরকম রবিবারে আসলে এরকমই নাকি ভিড় পড়বে, লোককে ফিরেও যেতে হয় অনেক। তবে যাই হোক, আমরা যে পুজোটা দিতে পেরেছি, মায়ের দেখা যে পেয়েছি, এতেই মন শান্তি হয়েছে, আমাদের সার্থক হয়েছে এতটা লাইন ঠেলা, এতটা কষ্ট করা। তো আমরা সেখান থেকে পুজো দিয়ে বেরিয়ে বাড়ি আসার কারোর এনার্জি ছিল না, পায়ার কারোর জোরও ছিল না, তাও এসেছি, কি করবো বলো, বাড়ি তো আসতেই হবে। তার কিছু না ভেবে পুজো দিয়ে বেরিয়ে সোজা হেঁটে চলে গেলাম স্টেশনের সামনের সেই দোকান যেখান থেকে আমরা মিষ্টি কিনেছিলাম। সেখান থেকে কচুরি তরকারি খেয়ে চলে এলাম স্টেশনে ট্রেন ধরার জন্য। আমাদের যেহেতু টিকিট কাটাই ছিল, তাই আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা 7:15 লালগোলা প্যাসেঞ্জার ধরে চলে এলাম শিয়ালদা স্টেশনে 8:10-এ। স্টেশন থেকে বেরিয়ে অটো ধরে চলে এলাম বাড়ি। কালকে আমার ফোনে একটুও চার্জ ছিল না, তাই আমি আর বাকি ক্লিপগুলো নিতে পারিনি। তবে আমি তোমাদেরকে একটা সাজেশন দেব তোমাদের, যে তোমরা যদি এই ডিসেম্বর মাসে যাও তাহলে টিউসডে, ওয়েডনেসডে আর স্যাটারডে সানডে বাদ দিয়ে যাও, কারণ এই দিনগুলোতে বেশি ভিড় পড়ে। আর তোমরা যদি বয়স্ক মানুষকে নিয়ে যাও না, তাহলে আরও প্রবলেমে পড়তে হবে তোমাদের, কারণ তোমরা যারা যারা নৈহাটি গেছো এর আগে, তারা জানো ওখানে বসার সেরকমভাবে কোনো জায়গা নেই, একমাত্র মন্দির প্রাঙ্গণ ছাড়া। তো তাই জন্য বলছি যে যদি বয়স্ক মানুষকে নিয়ে যাও তাহলে এই দিনগুলো বাদ দিয়ে অন্য যে কোনো দিনে যাও। এই ডিসেম্বর মাসটাতে এই দিনগুলোতে গেলে এরকম মারাত্মক লাইন পড়বে। তো আমি ভিডিওটা সেইভাবে এন্ড করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ ছিল না, যেটা বললাম তোমাদেরকে, তাই আমি বাকি ক্লিপও আর নিতে পারিনি। ভিডিওটা এন্ড করার কোনো পজিশানই নেই, কীরকমভাবে যেন একটা ভিডিওটা এন্ড হয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা এই অবধি আজকে। ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি খুব একটা ভালো ভিডিও বানাতে পারিও না, আর খুব ভালো এডিট করতেও পারি না। যেটুকুনি পারি সেইটুকুনি তোমাদের মাঝখানে আমি তুলে ধরি, তোমাদের সাথে শেয়ার করি। তাই তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, কারণ তোমাদের ওই সাবস্ক্রাইবটাই আমাকে আরও ভালো করে হয়তো ভিডিও বানানোর জন্য ইন্সপিরেট করবে। তাই প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বারবারই একটাই কথা। টাটা, গুড নাইট সবাইকে।